ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ডবল ডবল চাকরিটা কি হলো? উল্টে যাদের চাকরি ছিল সেই চাকরিটাও চলে গেল। 26,000 সেই শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজও পথে। অন্যদিকে নতুন যারা পরীক্ষা দিলেন তারাও পথে, অর্থাৎ শিক্ষিত সমাজের প্রত্যেকটা অংশ আজ পথে। তবে শিক্ষিত সমাজ কি মুখ বুঝে মেনে নেবে? দিনের পর দিন যে অন্যায় হচ্ছে এই রাজ্যের শিক্ষিত সমাজের সঙ্গে, চাকরি পাওয়া তো দূর, অর্থাৎ পাওয়া চাকরিও চলে যাচ্ছে, এবং তারা নতুন করে চাকরি পাওয়ার চেষ্টা করলো 10 বছর অপেক্ষা করার পরে তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায় কি মুখ বুঝে মেনে নেবে এই রাজ্যের শিক্ষিত সমাজ, নাকি 26-এর নির্বাচনে তারা বুঝিয়ে দেবেন? অর্থাৎ এই সরকারের বিদায় ঘন্টা যে বেজে গেছে এক প্রকার বলেই দিচ্ছে এই রাজ্যের শিক্ষিত সমাজ। না, আবারও বলছি, আমি কিন্তু বলছি না, বলছে এই রাজ্যের শিক্ষিত সমাজ। কি বলছে এই প্রতিবেদনে সেটাই আপনারা দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য এই রাজ্যের সমস্ত কিছু লাটে উঠে গেছে। তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা দেখুন, যে শিক্ষিত বেকারে করার ধরে টেনেছে, এই শিক্ষিত বেকার একদিন এই বাংলার পরিবর্তন আনবে বলে দিলাম। 26-এ পরিবর্তন হবেই হবে, এই গতি ছাড়তেই হবে উনাকে। এত রাহাজানি, এত দুর্নীতি, এত অন্যায় মানুষ আর মানবে না। মানুষেরা দিনের বেলায় ঘুমায়, তাহলে আর বলার, জেগে জেগে ঘুমালে তো কিছু বলার নেই। কিন্তু সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে 2026 সালে ভোটেই প্রমাণ করে দেবে যে পরিবর্তনে আমরা মমতা ব্যানার্জিকে আনছিলাম, সেই মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাইনি বলেই দিদিভাইয়ের ঘন্টা বাজিয়ে দেবে, বিদায় ঘন্টা বেজে যাবে 26। শিক্ষা, স্বাস্থ্য সবই আজ রাস্তায়। আমাদের রাজ্যের শিক্ষিত সমাজ তারা আজ পথে। পিছনে চিত্র দেখেই বুঝতে পারছেন কিভাবে দিনের পর দিন এই শিক্ষিত সমাজ পথে রয়েছে। একটা সময় আমরা দেখেছি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা, সেই 26,000 চাকরি হারা যারা দিনের পর দিন বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছেন। আবারও নয়া চাকরি প্রার্থী যারা নতুন করে পরীক্ষা দিলে এসএলএসির জন্য, আজ তারাও রাস্তায়। এই সরকারের যে সত্যি সত্যি চাকরি দেওয়ার সদিচ্ছা নেই তা এই রাজ্যের কোনো মানুষেরই আর বুঝতে বাকি নেই। আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে বুঝে গেছে যে এই রাজ্যে এই সরকার কোনোভাবেই আর চাকরি দিতে চান না। শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠে গেছে। এই রাজ্যে যে আর কিছুই ভালো নেই তা নতুন করে বলে দিতে হবে না। এই শিক্ষিত সমাজ এবার জেগে উঠছে, তারা এবার সরাসরি প্রশ্ন করছে এই সরকারকে এবং বলছে 26-এ বিদায় ঘন্টা বেজে গেছে। আমি বলছি না, এই শিক্ষিত সমাজ যারা আজকে পথে রয়েছে তারাই বলছেন 26-এর নির্বাচনে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আজ যেমন শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, শিক্ষিতরা রাস্তায়, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে, ডাক্তাররা রাস্তায়, এই সরকারেরও রাস্তায় নামার দিন এসে গেছে বলছেন এই শিক্ষক শিক্ষিকারা। না, শিক্ষক শিক্ষিকা বললে ভুল হবে, এখন তারা শিক্ষক শিক্ষিকারা হননি, তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না এই সরকারের জন্য। এই শিক্ষিত সমাজ কি বলছে তাদের মুখেই শুনুন। এটা তো দিদির রাজ্যে সম্ভব, এটা তো দিদির রাজ্যে সম্ভব, এই চোর মন্ত্রীদের রাজ্যে সম্ভব, চোর এই যে চোর কমিশনের পক্ষে সম্ভব। এটা ইতিহাসের, বিশ্বের ইতিহাসে কোথাও পাবেন না। একদিকে এদিকে পুরো ক্যাবিনেট চুরি করছে আমাদেরকে, অপরদিকে এই যে পুলিশ আজকে শিক্ষিত বেকারের কলার ধরে টেনেছে, এই যে শিক্ষিত বেকারের কলার ছিঁড়ে দিয়েছে। দেখুক এ বাংলা দেখুক, যে শিক্ষিত বেকারের কলার ধরে টেনেছে, এই শিক্ষিত বেকার একদিন এই বাংলার পরিবর্তন আনবে বলে দিলাম। এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা। কারণ শিক্ষিত সমাজ যদি ঠিকঠাক মূল্যায়ন না পায় তাহলে গোটা রাজ্য কিভাবে চলবে? আজকে যদি অশিক্ষিত মানুষেরা টাকা দিয়ে, অর্থের বিনিময়ে কম মেধার মানুষেরা এগিয়ে যায়, তাহলে এই শিক্ষিত প্রতিভাগুলো কোথায় যাবে? আজ পরবর্তী প্রজন্ম কি পাবে এই সমাজের কাছ থেকে? সরকারের কি সদিচ্ছা আছে আদৌ চাকরি দেওয়ার? 70-এ পরীক্ষা দিয়ে 75 কাট অফ। সরকার আজকে যাদের 2016 সালে কোট আনকোট টেন্টেড বলা হয়েছে এবং বলাই পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট থেকে বলাই হয়েছে যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তারাও যে সম্পূর্ণভাবে বৈধ পদ্ধতিতে চাকরি পেয়েছে সেটা কমিশনও বলতে পারছে না। তাহলে এর থেকে লজ্জার কি হতে পারে? সে জায়গায় দাঁড়িয়ে সরকার শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে 80 আর আমাদেরকে 70 দিয়ে এইভাবে মানে একটা কি বলবো অসমতা সৃষ্টি করলেন এবং এই ক্ষেত্রে আমরা পুরোপুরি বঞ্চিত হয়ে গেলাম। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে সরকার উপযুক্ত সিট বাড়িয়ে তাদেরকেও নিতেন এবং আমাদের জন্য একটা অন্য ভাবনা ভাবতেন। ভ্যাকেন্সি তো প্রচুর, 1 লক্ষর উপর ভ্যাকেন্সি। যারা চুরি দুর্নীতি করলো তারা ধরা পেয়ে যাচ্ছে, ঘুরছে সাধারণ মানুষ।
এই সাধারণ মানুষ এরা শিক্ষিত সমাজ এরাকে 26-এ বুঝিয়ে দেবে? আশা করি যদি পশ্চিমবঙ্গ মানুষেরা দিনের বেলায় ঘুমায় তাহলে আর বলার, জেগে জেগে ঘুমালে তো কিছু বলার নেই, কিন্তু সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে 2026 সালে ভোটেই প্রমাণ করে দেবে যে পরিবর্তনে হয় আমরা মমতা ব্যানার্জিকে আনছিলাম সেই মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাইনি বলেই দিদিভাইয়ের ঘন্টা বাজিয়ে দেবে, বিদায় ঘন্টা বেজে যাবে 26-এ। স্বাস্থ্য শিক্ষা সবাই রাস্তায়, শিক্ষিত সমাজ এবার যাচ্ছে, 26-এ কি পরিবর্তন? অবশ্যই আমরা সেটাই আশা করছি, কারণ আমাদের মানে শিক্ষিত সমাজের সব থেকে বড় দোষ হলো আমরা শিক্ষিত, আর তার থেকেও বেশি দোষ হলো আমরা হচ্ছে মানে শিক্ষক হতে চেয়েছি, আর সব থেকে বড় যেটা দোষ আমরা হচ্ছে এই সরকারের আমলে আমরা হচ্ছে কি চাকরি করতে চেয়েছি, আমরা চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে। তো সেইখানে আমরা দেখছি স্বাস্থ্য শিক্ষা সাধারণ মানে সবাই রাস্তায়, সব জায়গায় দুর্নীতি, আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আমরা কেন নেব? আজকে 2016 সালে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে, তার ফলে হচ্ছে কি মানে সাধারণ মানুষের চাকরি গেছে, আর সেই জন্য সরকার এখন হচ্ছে কি আমাদের ফ্রেশারদের পাঠার বলি করতে চাইছে। কেন? আমরা সেই দায় কেন নেব? আমরা তো কোনো দোষ করিনি, আমরা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে আমরা আমাদের চাকরি পেতে চেয়েছি। তো সেইখানে এই যে অবাঞ্ছিত 10 নম্বর যা আনা হলো, সরকার দুর্নীতি করেছে তো সেই দায় সরকারের। এখন সরকার টিচারদের কিভাবে চাকরি দেবে সেটা তাদের ব্যাপার, তো সেখানে আমাদের কেন বলির পাঠে করা হচ্ছে? আমরা কি দোষ করেছি? আমরা পড়াশোনা করেছি, আমরা 60-এ 60 পাচ্ছি, 100% নাম্বার পেয়ে আমরা কেন বঞ্চিত হব? সেই জবাব সরকারকে দিতে হবে। এই দুর্নীতিবাজ সরকার মানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি করেছে, আর কতদিন? এখন শিক্ষিত সমাজ জেগেছে, আমরা আশা করছি 26-এ পরিবর্তন হবে। আশেপাশের রাজ্যগুলোতে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে, তো এইখানে আমাদের কি হচ্ছে? আমাদের হওয়া চাকরিগুলো ফেরত যাচ্ছে, চাকরি চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে। কারা করছে? তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারের পুরো রাজ্যটাকে শেষ করে দিল, তার ফল তো ভোগ করতে হবে না? এই লক্ষ লক্ষ ছেলে মেয়ের চোখের জল এইভাবে বিফলে যাবে না, তার ফল ভোগ সরকারকে করতে হবে। আর যেই রাজ্যে একজন মানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে হচ্ছে মেয়েদের সাথে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি রেপ হচ্ছে, বিভিন্ন রকম খারাপ ঘটনা হচ্ছে। আর আজকে এখানে এই আন্দোলনের মধ্যে যেখানে হচ্ছে কি মেয়েরা রয়েছে প্রচুর, সেখানে মেয়েদেরকে টেনে হিচ্ছে জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে। কেন? মহিলা পুলিশ কোথায়? আমরা আমাদের অধিকারের জন্য এখানে এসেছি, অধিকারের লড়াই, আমরা কি দোষ করেছি? সেইখানে আমাদেরকে জামা ছিঁড়ে টেনে হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে। তাহলে যদি চাকরি দেবেই না তাহলে পরীক্ষার নাটক কেন? আজকে 10 বছর ধরে রাজ্যে একটাও শিক্ষক নিয়োগ নেই, 16 সালে যে শিক্ষক নিয়োগ হলো সেটা পর্যন্ত বানচাল হয়ে গেল। কারণ কি? চুরি। রাজ্যের নেতারা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা হচ্ছে গিয়ে কি করলো? চুরি করলো। একটা কথা আছে, পরিবারের ছেলে মেয়ে যখন হচ্ছে গিয়ে চোর হয় বা দুর্নীতিবাজ হয় তার দায় হচ্ছে বাবা মাকে নিতে হয়। তাহলে এই রাজ্যের কর্তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই মানে দায়টা নিতে হবে। তার নেতারা যখন চুরি করছে তো সেখান থেকে হচ্ছে কি তিনি সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না, সেই দায় ওনাকে নিতে হবে। আর সব থেকে বড় কথা, উনার নেতারাই বলেছে যে রাজ্যের একটা গাছের পাতা নড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া সেটা নড়ে না। তাহলে এত হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো সেটা উনি জানেন না? এটা বললে আমরা মেনে নেবো? কোনোদিনও মানবো না। দেখলেন আপনারা কিভাবে পরিবর্তনের কথা বলছে এই রাজ্যের শিক্ষিত সমাজ, যারা দিনের পর দিন চাকরির জন্য রয়েছেন, 10 বছর ধরে চেষ্টা করেও চাকরিটা হচ্ছে না, এবং শেষ পর্যন্ত পরীক্ষায় 70-এ 70 পাওয়া সত্ত্বেও 75 কাট অফ মার্কস থাকার জন্য তারা চাকরিটা পেলেন না, এবং যার জন্য তারা আজকে পথে। সরাসরি তারা দাবি তুলছেন যে এই যে 10 নম্বর পূর্ব অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বর বাতিল করা হোক, না হয় ভ্যাকেন্সি বাড়ানো হোক, সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন। দিনের পর দিন এই রাস্তায় পড়ে থাকার ডাক দিচ্ছেন তারা। এইভাবে যেভাবে তারা এই মুহূর্তে ধর্মতলার বুকে ডরিনা ক্রসিং এ বসে রয়েছেন, দিনের পর দিন এইভাবেই বসে থাকবেন, এবং যদি তাদের সঙ্গে অন্যায় হয় এই সরকারও কিন্তু ছাড় পাবে না। আজকে যেমন শিক্ষিত সমাজ পথে নেমে এসেছে, এই সরকারকেও যে পথে নেমে আসতে হবে সেই হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষিত সমাজ। এই বিষয় নিয়ে আপনারা কি আছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, রাজ্য রাজনীতির এই ধরনের দুর্নীতির কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেব না।